नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। धोनीदेर काঁদিয়ে प्ले अफे विराट कोहलिर आरसीबी रूपकथार मंचे साप मुक्ति रिंकुर बैटे 5 छक्कार सेई दयाल धोनीर बल्ला चलल कोहलिरो बैट झलसे उठल कैप्टेन पाफ दु प्लेसिस बैट हाथे तांडव चालाনোর पर अति मानवीय कैचे मैचेर मोड़ घोरालेन जादेजा। गत बछर फाइनालेर रिपिट टेलिकास्ट प्राय देखिए दल के प्ले अफे कार्यत क्वालिफाई करार प्रान्ते निये एलेन। परेर बछर आईपीएले धोनी डु प्लेसिसের মতো মহাতারাদের দেখা যাবে কিনা সেটা ঠিক নেই। ধোনি বিরাটও সম্ভবত একসঙ্গে শেষবার 22 গজে খেলে ফেললেন। তবে ধোনি জাদেজা ডু প্লেসিস কিংবা বিরাট নন, চিন্নাস্বামীর মায়াবী রাত সাপ মুক্তি দিয়ে গেল কোনো এক ইয়াস দয়ালের। মহাতারকাদের মঞ্চেই প্রচারের চড়া আলো টেনে নিলেন নিজের দিকে। সিএসকে হারার মুখ থেকে বাজিগরের মতো ফিরে এসেছিলেন ধোনি জাডেজার ব্যাটে ভর করে। দুজনে ফিনিক্স পাখির মতো দলকে তুলে এনেছিলেন অবিশ্বাস্য পরিস্থিতি থেকে। 129-এ যখন 6 উইকেট হয়ে যাওয়ার পর 61 রানের ঐশ্বরিক পার্টনারশিপে ভর করে টার্গেট তখন 219। তবে সিএসকের পাখির চোখ ছিল 201-এ। সেই রানে পৌঁছলেই যে পাওয়া যাবে প্লে অফের টিকিট, তাই পরাজয়ই সই। তবে তা যেন 201-এর স্টেশনে পৌঁছেই হয়। এমন দ্বৈত টার্গেট নিয়ে খেলতে নেমে ধোনি জাদেজা দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। শেষ 2 ওভারে সিএসকের টার্গেট দাঁড়ায় 34। লকি ফার্গুসন 19তম ওভারে 17 রান বিলিয়ে দেওয়ার পর শেষ ওভারে সিএসকের দরকার ছিল মাত্র 17 রান। ধোনি জাদেজা ক্রিজে আর এই রান তো একেবারেই খুবই সামান্য। তবে এই মঞ্চই যেন বিধাতা সাজিয়ে রেখেছিলেন ইয়াস দয়ালের জন্য। রিঙ্কুর কাছে 5 ছক্কা হজম করে কেরিয়ারে অন্ধকারে চলে গিয়েছিল, ডিপ্রেশনের গর্ভে চলে গিয়েছিলেন দীর্ঘ কয়েক মাস। এরপর দল বদলে আবার তিনি আরবিসিতে, আর 20তম ওভারেই যেন সিনেমার চিত্রনাট্য। দয়ালের প্রথম বলই স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন এমএস ধোনি অর্থাৎ ক্যাপ্টেন কুল। শেষ 5 বলে সমীকরণ নেমে আসে 11তে। মাহির ব্যাটে রোমাঞ্চকর টার্গেটে পৌঁছে সিএসকে প্লে অফে পৌঁছবে ধরে নিয়েছিল সকলে। তবে এখানেই টুইস্ট, দয়ালের স্লোয়ার পড়তে না পেরে স্কোয়ার লেগে ক্যাচ তুলে বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। তারপর টানা স্লোয়ার শার্দুলকে দাঁড় করিয়ে ম্যাচ ফিনিশ করিয়ে দেন 1 বছর আগে গুজরাট টাইটান্সকে জেতা ম্যাচ হারিয়ে দেওয়া সেই দয়াল। ম্যাচে ধোনি জাদেজার ব্লকবাস্টার পার্টনারশিপ বাদ দিলে কখনোই ম্যাচে ছিল না সিএসকে। ডু অর ডাই ম্যাচ দু দলের জন্যই। তবে আরসিবির সামনে চ্যালেঞ্জ ছিল অনেক বেশি। জিতলেই হবে না, জয়ের ব্যবধান থাকতে হবে ন্যূনতম 18 রান। টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কোহলি তখন 29 বলে 47, ডু প্লেসির 39 বলে 54। ব্যাটে তখন উড়ন্ত সূচনা, আর তাই ফিরে তাকাতে হয়নি আরসিবিকে। ঝড় তোলার মোমেন্টাম চালু থাকে রজত পাতিদার, যিনি 23 বলে 41 রান এবং ক্যামেরন গ্রিনের ব্যাটে 17 বলে 38 রান। দীনেশ কার্তিক এবং ম্যাক্সওয়েলের ক্যামিও আরসিবিকে 218 পার করিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন ক্যাপ্টেন গায়কোয়াড়। 19 রানে 2 উইকেট হয়ে যাওয়ার পর অজিঙ্ক রাহানে, যিনি 22 বলে 33 রান করেছেন, এবং রবীন্দ্র 37 বলে 61 বেশ দারুণ এক পার্টনারশিপে সিএসকে টানছিলেন। রাহানে 10ম ওভারের শুরুর বলেই ফিরে যান। তারপর হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সিএসকে মিডল অর্ডার। শিবম দুবে, রচিন রবীন্দ্র ফিরে যাওয়ার পর সিএসকে ইনিংসের হাল ধরেন মাহিদেজা জুটি। দুজনে সোনার সময়ের স্মৃতি ফিরিয়ে সিএসকে আরও একটি প্লে অফে পৌঁছানোর দরজায় নিয়ে গিয়েছিলেন। তবে দয়ালের অবিশ্বাস্য সেই শেষ ওভার সব হিসেব গুলিয়ে দিল। ধোনি জাদেজাদের প্রস্থানের ম্যাচেই উদয়ে নতুন তারকার অভিশাপের স্রোত পেরিয়ে নতুন চ্যাম্পিয়নের জন্ম হলো শনিবারের রাতে। আর এর মধ্যেই বিরাট কোহলি এবং রেকর্ড সমর্থক হয়ে দাঁড়িয়েছে। চিন্নাস্বামীতে আরও একটি রেকর্ড গড়লেন কিং কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুতে চলছে মহারণ। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। টস জেতেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। হাফ সেঞ্চুরি মিস হলেও বিরাট আরও একটা রেকর্ড গড়লেন যা কারো নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে 3000 রান পেরিয়ে যান বিরাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই ভেন্যুতে সর্বাধিক রানের রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।